নমস্কার বন্ধুগণ, গুড মর্নিং। আজ সেপ্টেম্বরের পয়লা দিন, অর্থাৎ শুক্রবার। আজকে চলে আসছি চার্ট অ্যানালিসিসে। আমাদের একটা মার্কেটে 360 ডিগ্রি অ্যানালিসিস পাওয়ার জন্য যে ইন্টারডে বেসিসে মার্কেটে মুভমেন্ট কেমন হতে পারে। তো দেখা যাক ইউএস ব্রিক্সের চার্ট। ইউএস ব্রিক্সে আমরা দেখতে পাচ্ছি মার্কেট প্রায় যে রিসেন্ট সুইং লো সেখানে মার্কেট চলে এসেছে এবং এখানে বারবার মার্কেট সাপোর্ট পেয়েছে। তো মার্কেট এমন একটি জায়গায় এসেছে যেখান থেকে রিভার্সাল কিন্তু আসতে পারে এবং এর থেকে যদি ব্রেকডাউন ঘটে তাহলে কিন্তু মার্কেট অনেকটা নিচেও যেতে পারে। আমরা অপেক্ষা করছি যে এখান থেকে হয়তো রিভার্সাল আসবে, সেই রকম একটি প্রস্তুতি নিতে হবে। তো ইউএস ব্রিক্সের পরে আমরা চলে যাচ্ছি ইউএস 10-year বন্ড yield। এখানেও যদি দুর্বলতা আসে তো ইকুইটি মার্কেটের জন্য আরও সুন্দর ব্যাপারটি হয়। তো এখানেও আমরা দেখছি যে মার্কেট এখনও স্ট্রেংথ পায়নি, এখনও উইকনেস দেখাচ্ছে এবং মার্কেটে আরেকটু উইকনেস আসার জন্য আমরা অপেক্ষা করছি। তো ইউএস 10-year বন্ড yield-এও আমরা দেখছি যে উইকনেসের একটা সংকেত রয়েছে। ইউএস অয়েল এই সংকেতটিতে যদি ভালো উইকনেস দেখাতো তাহলে সবচেয়ে ভালো হতো। তাহলে তিনটে ইন্ডেক্সেই যদি উইকনেস দেখাতো তো ইকুইটি মার্কেট আমরা দেখতাম যে বাইং আসছে, কিন্তু মার্কেট উপরের দিকে চলা শুরু করেছে। একটা রেসিস্ট্যান্স রয়েছে, রেসিস্ট্যান্স জোনেই মার্কেট প্রবেশ করেছে। রেসিস্ট্যান্স জোনটি হলো 83.3 থেকে 83.5-এর মধ্যে। কিন্তু এর উপরে যদি মার্কেট ক্লোজ করা স্টার্ট করে দেয় তখন কিন্তু মার্কেটে আরও বেশি বাইং আসবে এবং 92-এর লেভেলে প্রপেল করে নিয়ে চলে যাবে, যেটি ইকুইটি মার্কেটের জন্য মোটেই ভালো হবে না। ইউএস 100 অর্থাৎ ন্যাসড্যাকের চার্টে আমরা দেখছি ন্যাসড্যাকের চার্টে একটি রেসিস্ট্যান্স ছিল, সেই রেসিস্ট্যান্সটাই ক্রস করে উপরে চলা শুরু করছে এবং এটি যদি হয় তাহলে ডাব্লু প্যাটার্ন ক্রিয়েট হয়ে যাবে। তো দেখা যাক, আমরা এই অপেক্ষা করব কিছুক্ষণ যে মার্কেটে আর প্রাইস অ্যাকশন কেমন হয়। মার্কেটে এখানে দেখবেন যে ডাব্লু প্যাটার্ন ক্রিয়েট হওয়ার চেষ্টা করছে, এখান থেকে নিচে, এখানে উপরে, আবার নিচে, আবার উপরে গিয়ে ব্রেকআউট দিচ্ছে। ব্রেকআউটটা সাস্টেন করুক, তারপরে আমরা আবার বুলিশনেস যদি আমাদের বুলিশ ট্রেড নেওয়া থাকে আমরা কিন্তু করতে পারবো কি না পজিশন সাইজ ইনক্রিজ। এরপরে S&P 500 দেখছি যে উপরের লেভেল থেকে কিন্তু সেলিং আসছে। এখানে এটা কনসিস্টেন্টলি এটা সেলিং জোন ক্রিয়েট হয়ে আছে। দেখুন এই লাল ক্যান্ডেলগুলো এখান থেকে এই সব লেভেল থেকে কিন্তু মার্কেটে বারবার সেলিং এসছে। সুতরাং এখানে যদি আমাদের সেলিং আসে এবং রিট্রেসমেন্ট হয় তাহলে 4454 পর্যন্ত রিট্রেস করার একটি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো মার্কেটে রিট্রেস করবে না, এখান থেকে ব্রেকআউটটা এখান থেকেই উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করে মার্কেট। তো আমাদের পরের দুদিনের প্রাইস অ্যাকশন খুব ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে। যদি রিট্রেস করলে 4454 লেভেল পর্যন্ত মার্কেট একটি, অর্থাৎ 1%-এর এখান থেকে নিচে আসা খুবই সাধারণ ব্যাপার। FTSE 100 অর্থাৎ ফিনান্সিয়াল টাইমস স্টক এক্সচেঞ্জ ইউকের মার্কেটে আমরা দেখছি যে উইকনেস দেখা যাচ্ছে। ডাউ জোন্সে একটা প্রচণ্ড বেয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, যেটিকে বলা যেতে পারে বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন ক্রিয়েট হয়েছে। তো এর যে সাপোর্ট লাইন নেক্সট রয়েছে, সাপোর্ট লাইন অর্থাৎ সাপোর্টটি পেতে পারে 34,440-এর কাছে। মার্কেটে এই বেয়ারিশনেসের প্রথম যে টার্গেট, সে টার্গেটের লাইন হচ্ছে ওইটা। ইন্ডিয়া উইক্সে আমরা দেখছি যে মার্কেট কনসলিডেট করছে বেশ কিছুদিন ধরে এই লেভেলে। ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছিল এই 11.83-র উপরে। তো মার্কেট সেখানে ব্রেকআউটের পরে মোটামুটি সাস্টেন করছে ওই লেভেলটা 11.83-এর উপরে। মার্কেটের যদি এরপরে আরও বুলিশনেস দেখায় তো মার্কেটে প্রথম যে টার্গেট অর্থাৎ প্রথম যেখানে মার্কেট পৌঁছে যাবে সেটি হলো 13.26। সুতরাং আমরা যারা স্ট্র্যাঙ্গল এইসব স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করি তাহলে একটু উপরে মার্কেট গেলে সেখানে রেজিস্ট্যান্স লাইনও রয়েছে, তখন 13.26-এর কাছাকাছি আমরা কিন্তু স্ট্র্যাঙ্গল স্ট্র্যাটেজিগুলোতে ওগুলোর জন্যে আমরা ভালো রকমের একটা প্রিমিয়াম পাবো। এখন যে প্রিমিয়ামগুলো কমে এসেছে সেইগুলোর ক্ষেত্রে বলছি। এবার ইন্ডিয়া 10-year বন্ড yield দেখছি যেটা আপসাইড রয়েছে মার্কেটে এবং এই আপসাইডটা ইকুইটি মার্কেটের জন্য প্রেশার ক্রিয়েট করে বসে আছে। তো এই লেভেল থেকে আমরা দেখব যে মার্কেটে কিন্তু আবার সাপোর্ট পেয়ে যাবে। কিন্তু যদি এই সাপোর্ট লাইনটা ভেঙে নিচের দিকে ট্রেড করা একটি ক্যান্ডেল পুরোপুরি ফর্ম করে বেয়ারিশ ক্যান্ডেল, তারপরে ফলো আপ ক্যান্ডেলও যদি বেয়ারিশনেস দেখায় সেক্ষেত্রে 10-year বন্ড yield নিচের দিকে আরও আসবে এবং আমরা সেক্ষেত্রে ইকুইটি মার্কেটে স্ট্রেংথ
ফিরে আসাটা দেখতে পাবো। গিফট নিফটির চার্টে দেখতে পাচ্ছি যে সেই উইকনেস এখনও বর্তমান আছে এবং মার্কেট এমন একটি জোনে প্রবেশ করছে যে জোনটি হলো 18,847 থেকে 19,300। এই 450 পয়েন্টের মধ্যে মার্কেট কিন্তু সময় অতিবাহিত করবে, কারণ পূর্ববর্তী সময়ে 2-3টে ক্যান্ডেল এই মার্কেট এই দূরত্বটা অতিক্রম করে চলে গিয়েছিল। সুতরাং এখানে অনেকে ট্র্যাপ হয়ে আছেন, সেই ট্র্যাপ ট্রেডাররা এখন সুযোগ পাবেন মার্কেটে পজিশন ক্রিয়েট করে বা পজিশন ক্লোজ করার। ডলার ইন্ডেক্সের সুন্দর একটি দেখা যাচ্ছে যে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট হওয়ার মুখে রয়েছে। আমরা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটি কালো লাইন দ্বারা চিহ্নিত করে রেখেছি। তো ওইটি কিন্তু অশনি সংকেত। ডলার ইন্ডেক্সের বৃদ্ধি পাওয়াটা কোনোদিন সুস্বাস্থ্যের ইঙ্গিত নয়। তো যাই হোক, আমাদের মার্কেট যেমন স্ট্রাকচার ক্রিয়েট করবে সেটি আমাদের তার সঙ্গেই চলতে হবে। তো এখানে যে ফরমেশনের দিকে যাচ্ছে ডলার ইন্ডেক্স, সেটি হলো একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। সেই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা একদম কপি বুক হয়েছে তা নয়, তবে এখনও মার্কেটের স্ট্রাকচার কিন্তু স্ট্রেংথ দেখাচ্ছে। এরপরে চলে যাবো ইউএসডি আইএনআরে সঙ্গত কারণে ডলার ইন্ডেক্স যেহেতু ঊর্ধ্বমুখী, ইউএসডি আইএনআরও হবে ঊর্ধ্বমুখী, আর ইউরো ইউএসডি হবে তার বিপরীতমুখী। তাই ইউরো ইউএসডিতে দেখুন আবার নিচের দিকে চলা শুরু হয়েছে। মার্কেটের সাপোর্ট লাইন রয়েছে এই লেভেলটা, অর্থাৎ 1.079 অর্থাৎ 0.8 কাছে। এরপরে চলে যাব বল্টিক ড্রাই ইন্ডেক্স দেখার জন্য আমরা লাইন চার্টের সাহায্য নেব। তো লাইন চার্টে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে একটা ট্রেন্ড লাইন রয়েছে, ট্রেন্ড লাইনটি ঊর্ধ্বমুখী, কিন্তু ট্রেন্ড লাইনটা ঊর্ধ্বমুখী হলে কী হবে, ট্রেন্ড লাইনটায় প্রবলেম হলো যে মার্কেট কিন্তু উইকনেসই দেখাচ্ছে। এখান থেকে মার্কেট উপরের দিকে যাওয়া শুরু হলে তাও ইকুইটি মার্কেটে আমরা অন্য রকমের প্রেশার, অর্থাৎ বুলিশ প্রেশার আমরা দেখতে পাবো। বিটকয়েনের চার্টে দেখছি যে মার্কেট পুনরায় নিচে চলে এসেছে এবং মার্কেট সেই জোনে প্রবেশ করেছে যেখানে মার্কেটের একটা কনসলিডেশন জোন রয়েছে। তো অ্যাকুমুলেশন জোন বা কনসলিডেশন জোন এখানে রয়েছে, মার্কেট এখান থেকে বুলিশ হওয়ার চেষ্টা করবে। বিটকয়েনের পর চলবে ইথেরিয়ামের চার্টও হচ্ছে অনুসারী চার্ট, একদম যেন মনে হয় রেপ্লিকা চার্ট ইথেরিয়ামের। তো ইথেরিয়াম বিটকয়েন একই কাজ করছে মার্কেট নিচের দিকে। ব্যাঙ্ক নিফটিতেও আমরা দেখতে পাচ্ছি সেলিং আসলেও মার্কেটে যেহেতু একটা বড় কনসলিডেশন জোন, সুতরাং মার্কেট এখানে অনেক দিন সময় অতিবাহিত করবে এরকম ধরে নিয়েই আমাদের চলা উচিত। 43,300 হচ্ছে নিচের দিকের আমাদের সাপোর্ট লাইন, আর উপরের দিকে হচ্ছে 44,900। সুতরাং এই যে 5% কাছাকাছি মার্কেটের একটা জোন রয়েছে, এই জোনে কিন্তু বেশ কিছুটা সময় অতিবাহিত করবে। সেই রকম করে আমরা ট্রেড যদি রচনা করি, অর্থাৎ স্ট্র্যাডল এসব স্ট্র্যাটেজিগুলো এখন সুন্দর চলবে। ফিননিফটিতেও তাই দেখতে পাচ্ছি যে সেলিং চলছে মার্কেটে এখনও। নিফটিতেও একই রকম একটি জোন রয়েছে, জোন হচ্ছে নিচের দিকে 19,200, উপরের দিকে 19,600। এই 400 পয়েন্টের মধ্যে মার্কেট, অর্থাৎ মোটামুটি 200 পয়েন্টের কাছাকাছি মধ্যে মার্কেট সময় অতিবাহিত করবে। সেন্সেক্সের চার্টেও একই রকম আমরা দেখতে পাচ্ছি যে জোনের মধ্যে রয়েছে, সেই জোনে মার্কেট অনেক দিন ধরে রয়েছে। এখানে সেলিং বাইংয়ের প্রেশার উপরের দিকে নিচের দিকে সুন্দর রয়েছে। সুতরাং এখানে আজকে যদি মার্কেটে স্ট্রেংথলেস মার্কেট হয়, আজকে সম্ভবত সাইডওয়েজ মার্কেটের সম্ভাবনা দেখা যাচ্ছে। বড় বড় ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার তেমন সংকেত নেই। শেষে গোল্ডের চার্টটা দেখছি, গোল্ডের চার্টে আমরা যে অনুমান রেখেছিলাম সেই অনুযায়ী মার্কেট এখনও চলছে। তো আমাদের বুলিশ ট্রেড এখনও চলবে। বুলিশ ট্রেডের যে টার্গেট লাইন আসছে সেটি মোটামুটি 1976-এর কাছাকাছি। এখান থেকে প্রায় 2%-এর উপরে রয়েছে মার্কেট রয়েছে টার্গেট। তো 2% আপসাইডের জন্য আমরা অপেক্ষা করব। এই হলো মার্কেটের পরিস্থিতি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সাবধানে থাকুন, ভালো থাকুন, আর আমাদের কাজ যদি আপনাদের পছন্দ হয় চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করবেন। ধন্যবাদ।